This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার। দুপুর ঠিক 2টো বাজে দিনের সবথেকে বড় বিতর্ক। আর এই বিতর্কের কথা বলতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে সন্দেশখালির বাইরে তাকানো জাস্ট ইম্পসিবল। সন্দেশখালি এই মুহূর্তে শাহজাহান, শিবু, উত্তম এদের থেকে অনেক এগিয়ে গেছে। সন্দেশখালি এই মুহূর্তে ফোকাস করেছে মহিলাদের সমস্যাগুলো শুনতে। সন্দেশখালি এই মুহূর্তে সোচ্চার, ডুকরে ডুকরে কাঁদছে শুধু মহিলাদের গলার শব্দে। সন্দেশখালির আজ দুপুর 2টোর ইস্যু যদি আপনি বলতে চান তাহলে অবশ্যই সন্দেশখালির মহিলারা, যারা বেশ কিছুদিন ধরে রাস্তায় নেমেছেন, কারো হাতে ঝাঁটা, কারো হাতে লাঠি, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠেছে তাদের সঙ্গে হয়ে যাওয়া অত্যাচারের অভিযোগ। আর জাতীয় মহিলা কমিশন ছুটে এসেছে সন্দেশখালিতে, রাজ্য মহিলা কমিশন সন্দেশখালিতে, রাজ্যের সিআইডির নেতৃত্বে, সিআইডি ডিআইজির নেতৃত্বে 10 সদস্যের এক বিশেষ দল সন্দেশখালিতে। সন্দেশখালিতে যাচ্ছেন সুকান্ত মজুমদার, সন্দেশখালিতে পৌঁছবেন একটু পরেই পার্থ ভৌমিকরা, শুধু ওই মহিলাদের কথা শুনতে। মহিলারা যা বলছেন, যে ভাষায় বলছেন, যে অভিযোগ করছেন, তা এই রাজ্যে আগে কোথায় কবে এত সোচ্চারে এত দল বেঁধে মহিলা বলেছেন স্মরণকালে মনে করা কিন্তু খুব কঠিন। এবং সেই জন্যেই সন্দেশখালি বাকি সব কিছুকে পিছনে ঠেলে এখন মহিলাদের কথা শুনতে চাইছে, মহিলাদের কথা শুনতে চাইছে, সন্দেশখালির মহিলাদের কথা গোটা বাংলা। চলুন তাদের কথা নিয়ে শুরু করি আজকে ডিবেট। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আমার ডান দিকে, আমার বাদিকে রয়েছেন অতনু চট্টোপাধ্যায় আর এক আইনজীবী এবং সিপিআইএম নেতা, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য, বাইরে থেকে প্রাক্তন এনএসটি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। প্রত্যেককে স্বাগত। আমরা কথা বলবো, এই নিয়েই এগোবো, কিন্তু একটু যেহেতু ফোকাসে মহিলা, যেহেতু মহিলারা যা বলছেন তা সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো, যেহেতু মহিলারা যা বলছেন তা সত্যি মারাত্মক, কিন্তু মহিলারা সত্যি বলছেন কি, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তার বিরুদ্ধে গর্জে উঠলেন মহিলারা, শুনুন। অভিযোগ যদি না থাকতো, যদি ভুল হতো, তাহলে এত মানুষ সংগঠন কোনোদিন হতো না। তাহলে যে কোনো 2জন 10 জন আপনারা দেখতে পেতেন। এত মানুষের যখন সংগঠন, নিশ্চয়ের মধ্যে সত্যি আছে, মিথ্যে কিছু নেই। তাহলে যারা বলছে আমরা মিথ্যে, তাহলে তারাই বলুক কি ঘটেছে না ঘটেছে। তাহলে আমাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দিক তারা, যারা এলাকার লোক না। আমাদেরকে তো বলেছে আমরা মাওবাদী। কেন বললো আমাদেরকে মাওবাদী? আমাদের সামনে এসে কৈফিয়তটা চাক যে আমরা মাওবাদী। কেন বললো? আমাদের হাতে লাঠি দেখে আজকে আমাদের হাতে লাঠি নিতে হয়েছে কেন? এর কৈফিয়তটা দিক আমাদেরকে। চলুন একবার সন্দেশখালিতে সরাসরি যাই। সৌরভ দত্ত লাগাতার যারা কভারেজ করছে, আমার একাধিক সহকর্মী ওখানে রয়েছে, এই মুহূর্তে সৌরভের সঙ্গে আমি কথা বলবো। সৌরভ, সন্দেশখালিতে শাহজাহান কোথায়, সন্দেশখালিতে শিবু কোথায়, কেন উত্তমকে ছেড়ে দিয়ে আবার ধরা হলো, কেন বিকাশকে ছেড়ে দিয়ে আবার ধরা হলো, এই সব কিছুকে জাস্ট এক ধাক্কায় পিছনে ঠেলে দিয়েছে মহিলাদের অভিযোগ। এত মারাত্মক কথা। মহিলারা তারা দাবি করছেন তাদের যদি কোনো সমস্যা না থাকতো, যদি এগুলো মিথ্যে হতো, এত সংখ্যায় মহিলা একসঙ্গে বেরোতেন না। তুমি তো আনাচে কানাচে ঘুরছো, পালস কি বুঝছো? দেখো, TV9 সবসময় মানুষের কথা বলে এবং সেই জায়গার থেকে এই মুহূর্তে যখন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা এখানকার মহিলাদের সঙ্গে কথা বলতে এসছেন, রাজ্য পুলিশে ডিআইজি পদমর্যাদা আধিকারিকের নেতৃত্বে গঠিত 10 সদস্যের মনিটরিং কমিটি তারা বিভিন্ন জায়গায় কথা বলছেন। সন্দেশখালির থানার ডান দিকে রাস্তা ধরে চলে গেছেন রাজ্য পুলিশের যারা 10 সদস্যের কমিটি রয়েছেন, উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকেরা, আর বাঁ দিকের রাস্তা নিয়েছিলেন যারা জাতীয় মহিলা কমিশনের সদস্যরা ছিলেন তারা। আর মধ্যপন্থা ধরে আমরা এগিয়েছি পুকুরপাড়া, পাত্রপাড়া, কান্ডারিপাড়া, কাছারিপাড়া, সব পাড়ায় মহিলাদের সঙ্গে সকাল থেকে আমরা কথা বলেছি শুধু একটা মাত্র প্রশ্ন নিয়ে, যে অভিযোগ আপনারা এতদিন ধরে মুখ খুলেছিলেন ক্যামেরার সামনে, যে অভিযোগে আপনারা সরব হয়েছিলেন যে মধ্যরাতে আপনাদেরকে পার্টি অফিসে মিটিং করার নামে ডেকে আনা হতো, সেই অভিযোগ ঠিক কি ভুল? সেই অভিযোগে যে অত্যাচারের অভিযোগ আমরা করছেন তার মাত্রা কী ছিল, নির্যাতনের মাত্রা কী ছিল? এই যে আপনারা বলছেন যে সুন্দরী মেয়েদের পার্টি অফিসের ভেতরে মিটিং করানোর নামে ডেকে নিয়ে যাওয়া হতো, আর যারা একটু কম সুন্দর, যদিও এই পুরো ধারণাটার মধ্যেই আমাদের TV9 কোনো বিশ্বাস নেই, তো তাদেরকে বাইরে বসিয়ে রাখা হতো এবং তাদেরকে একটা সময় পরে বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। মানে বাছাই পর্ব উঠেছেন, তারা বারবার বলছেন
যে যদি অভিযোগ সত্য না হয় তাহলে আমরা এতজন কেন অভিযোগ করব। একদম বাছাই পর্ব চলতো, যে ঝেড়ে বেছে নেওয়া আর কি এই বিষয়টার মধ্যে, বিষয়টা সেইখানেই অভিযোগের মাত্রা আরও বেশি করে বেড়ে গিয়েছে এক্ষেত্রে। এবং তারা যেটা বলছেন যে আমাদের অভিযোগ ছিল, আমরা সেই সময় অভিযোগ করেছিলাম, কিন্তু পুলিশ প্রশাসন এই আস্থা দিতে পারেনি যে এই ধরনের অভিযোগকে তারা মান্যতা দেবেন। তারা শেখ শাহজাহান শিবু হাজরার কাছে পাঠিয়ে দিতেন, তারা সালিশি সভা বসিয়ে দিয়েছিলেন থানার নামে, যে সেখানে গিয়ে পর তারা বিচার পাবেন, কিন্তু সেখানে তারা সুবিচার পাননি। তাই আজ দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে যখন তারা মনে করেছেন যে এইবারে আর কোনো রাস্তা নেই, তখন সব মহিলারা একযোগে রাস্তায় নেমে পড়েছেন, এটাই তারা বলছেন। এবং তারা পরিষ্কার বলছে পুলিশ প্রশাসনের কোনো আস্থা নেই। তারা একটা খুব মারাত্মক কথা বলছেন, তারা বলছেন সকালে পুলিশের একদল আধিকারিক আসছেন, এসে বলছেন আপনাদের কাছে কি আছে অভিযোগ জানান, আর রাতে একদল বাড়ি বাড়ি গিয়ে হামলা করছে, তারা গোটা গ্রামের মানুষদের উপর এক ধরনের ভীতি সঞ্চার করছে। তারা দেখতে পাচ্ছেন যে যত দিন গড়াচ্ছে, আন্দোলন যত গাঢ় হচ্ছে, তত বেশি করে প্রথম দিকে পুরুষদের নাম ছিল, এখন মহিলাদের নামও কমপ্লেনে আসছেন। অনেক পুরুষ গা ঢাকা দিচ্ছেন, ঘর ছাড়া হচ্ছেন। এবং সব মিলিয়ে তাদের যে এখানে পোশাক একটু দেখাতে বলবো, এই যে পোশাক, এই পোশাক এনাদেরকে কে দিল? এই যে এনারা দাঁড়িয়ে আছেন গোটা মুখ ঢেকে, শুরুর দিকে তো এমন ছিল না পিওদি, যখন এনারা আন্দোলন করেছিলেন একদম লাঠি ঝাঁটা হাতে প্রকাশ্যে এসে মুখ খুলে তাদের প্রকাশ্যে দাঁড়িয়েছিলেন। আজকে তাদেরকে এই মুখ ঢাকতে কারা বাধ্য করলেন? কারা বাধ্য করলেন তাদেরকে যে এইভাবে একটা ভীত সন্ত্রস্ত, যেখানে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা বলছেন যে আমাদেরকে বলছে সংবাদ মাধ্যমকে যে প্লিজ আপনারা বোঝার চেষ্টা করুন, এনারা খুব আতঙ্কিত হয়ে আছেন। সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে, আমি আবার পরে তোমার সঙ্গে কথা বলবো। ভয়ঙ্কর যে বর্ণনা বারবার শুনছি তা ভয়ঙ্কর, সত্যিই তা গায়ে কাঁটা দিচ্ছে, এখনো দিচ্ছে। আমার সঙ্গে অনির্বাণ আছেন, বলবেন কিছু অনির্বাণ? দেখুন, রাজনৈতিক আনুগত্য, দলীয় আনুগত্য, তার বাদ বিবাদ প্রতিবাদ এগুলি তার জায়গায় থাকবে। মহিলাদের সম্ভ্রম বা সম্মান রক্ষার প্রশ্নে, তাদের নিরাপত্তার প্রশ্নে সেখানে কোনো দলীয় আনুগত্য বা বিরোধিতার জায়গা থাকতে পারে না, সেটা কখনোই এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না বলে আমি মনে করছি। এক্ষেত্রে মহিলারা যারা অভিযোগ জানাচ্ছেন, আমি অন্তত আইনের দিক থেকে বলতে পারি যে জুরিসপ্রুডেন্স আমাদের এখানে ফলো করা হয়, তাতে যে ভিজি হয় অর্থাৎ ভিকটিম গার্ল যাকে ধরা হয়, সে কি বলছে, সে কি মনে করছে, তা সর্বাধিক গুরুত্বপূর্ণ। এক্ষেত্রেও আমি সেই স্ট্যান্ডই মেনটেন করবো। এক্ষেত্রে যে মহিলারা অভিযোগ করছেন সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তারা সত্যি কথা বলছেন, মিথ্যা কথা বলছেন, কি বলছেন সেটা আদালত বিচার করবেন, অনেক পরের বিষয়। প্রাথমিকভাবে তাদের বক্তব্যটাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে, সে তৃণমূল করে কি করে না, কত ক্ষমতা তার আছে না নেই, সেটা ইররিলেভেন্ট। উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছেন, বাকি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদেরও গ্রেপ্তার হওয়া উচিত। দেখুন, শুনতে ভালো লাগলো সত্যি, অন্তত সহমর্মী আপনি ওই মহিলাদের সঙ্গে। আমি সুমন ভট্টাচার্যের কাছে আসবো। মানে যে অভিযোগগুলো আসছে এগুলো ভয়ঙ্কর, কিন্তু একটা কথা বলুন, যদি সত্যি পুলিশ প্রশাসন কিচ্ছু টের পায় না, দিনের পর দিন পাড়ার মহিলাদের এরকম লাইন দিয়ে বসিয়ে রাখা হয়, তাদের স্বয়ম্বর সভা হয়, সেখান থেকে বেছে নেওয়া হয় কারা মিটিংয়ের জন্য ঘরে ঢুকবে, কারা ঢুকবে না, বাড়ি ফিরে যাবে, পুলিশ কিচ্ছু জানে না, এটা সম্ভব? দেখুন, সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে গতকাল রাজ্য মহিলা কমিশনের প্রধান গেছিলেন এবং তিনি ফেরার সময় টেলিভিশনকে যে বাইটটা দিয়েছেন, নিশ্চয়ই আপনারাও বাইটটা দেখিয়েছেন, যে আমার কাছে কেউ কোনো শ্লীলতাহানির অভিযোগ করেনি, রাত্রিবেলা পিঠে বানাতে ডাকা হতো। রাজ্য মহিলা কমিশনের প্রধানের এটা জানা উচিত যে পিঠে বানাতে ডাকলেও সেটাও গুরুতর অপরাধ। কারুর ইচ্ছার বিরুদ্ধে তাকে পিঠে বানাতে ডাকা হচ্ছে, এটাও গুরুতর অপরাধ। আমার যেটা বক্তব্য এবং আমার এই গোটা ঘটনাটা দেখে যেটা বারবার মনে হয়েছে যে প্রথমত তিনি মাওবাদী না জনবাদী, এইসব প্রশ্ন অবাধ্য। একটা মাত্র যে অনির্বাণ একটা ভালো কথা বলেছেন, যে যিনি ভিকটিম তিনি একজন মহিলা বা একদল মহিলা, ধরে নেওয়া যাক যে তারা কোনো রাজনৈতিক বিশ্বাস আছে, ফরগেট ইট। কিন্তু যেটা সবচেয়ে অবাক করা ঘটনা, যে রাজ্য মহিলা কমিশন সেখানে গেল, তারা সারাদিন থাকলো, তারা এটা টের পেল না, তারা এটা বেরিয়ে এসে বললো যে আমি কোনো শ্লীলতাহানির অভিযোগ পাইনি, আমি ওখানে পিঠে বানাতে ডাকা হচ্ছে। যদি আজকে সেন্ট্রাল মহিলা কমিশন বা ধরে নিন রাজ্য পুলিশের যে বিশেষ বাহিনী যার নেতৃত্বে মহিলারাই রয়েছেন, তাদের কাছে অভিযোগ জমা পড়ে, তাহলে রাজ্য মহিলা কমিশনের নিরপেক্ষতা, দায়বদ্ধতা নিয়ে আপনার প্রশ্ন জাগবে না? তখন কি লীনা গঙ্গোপাধ্যায় এই সমস্ত প্রশ্নের দায় এড়াতে পারবেন? আমি জানি না যে মানে কেন ব্যাপারটাকে, এবং তৃণমূলের তরফ থেকে একটু সংবেদনশীল। মহিলা কমিশন তো সরাসরি সরকারি সংস্থা নয়,
কিন্তু গতকাল পুলিশের বক্তব্যে এত মহিলা রাস্তায়, তাদের কাছে 4টে অভিযোগ জমা পড়েছে, কোনোটাতে রেপের কোনো অভিযোগ নেই, পুলিশ অফিসিয়াল বয়ান দিয়ে জানালো। মানে সেখানে কি ঘুরিয়ে কোথাও এই ইন্ডিকেশনটা নেই যে মহিলারা যা বলছেন সেগুলো কি, তাহলে সেগুলো সার্বত্যায়ীন? মিটিংয়ে ডাকা হয়, পার্টি অফিসে, মানে আমরা এরকম বক্তব্য মহিলাদের শুনেছি, আমি আবার বলছি গায়ে কাটা দেয়, যে মিটিং করতে বিছানায় ডাকা হয়, এটা সার্বত্য নেই। পুলিশ বলছে কোনো অভিযোগ নেই। দেখুন, পুলিশের উপর মানুষের আস্থা থাকলে তো এই ঘটনাটা অনেক আগে মানে যাকে বলে নিরসন হয়ে যেত। পুলিশের উপর মানুষের আস্থা নেই বলেই তো মানে এই মহিলারা লাঠি হাতে ঝাঁটা হাতে রাস্তায় বেরিয়েছে। আমার যেটা খুব মানে সারপ্রাইজিং লেগেছে, এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার এতক্ষণে ঘটনাস্থলে একবার যাওয়া উচিত ছিল এবং তিনি নিজে দাঁড়িয়ে বলতে পারতেন যদি কেউ অপরাধ করে থাকে বা যারা অপরাধ, তাদের বিরুদ্ধে আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। দ্বিতীয় কথা, আজ তৃণমূলের যে প্রতিনিধি দল যাবে বলে আমি শুনেছি, তাতেও কিন্তু ইম্পর্টেন্ট মহিলা, তৃণমূলের কোনো ইম্পর্টেন্ট মহিলা নেত্রী নেই, মানে না চন্দ্রিমা ভট্টাচার্য আছেন, না শশী পাজা আছেন, পার্থ ভৌমিক যাচ্ছেন মূলত, তার সঙ্গে আরো অনেক তৃণমূল, নারায়ণ গোস্বামী, মানে মূল যে দুটো নাম এই দুটোই, পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী। একদম। মুখ্যমন্ত্রী গতকাল প্রথম মুখ খুললেন সন্দেশখালী নিয়ে, মহিলাদের কথা উনি উচ্চবাচ্য করেননি, যে মহিলাদের প্রোটেকশনে সদা সর্বদা ব্যস্ত মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি শুধু বলেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ সবাইকে অ্যারেস্ট করা হয়েছে, এর বাইরে একটাও কথা বলেননি। দীপাঞ্জন দা আমার সঙ্গে আছেন। দীপাঞ্জন দা, সন্দেশখালী একটা দরজা দিয়ে শুরু হয়েছিল, শাহজাহান, কিন্তু কমপ্লিটলি একটা অন্য জগতে গোটা বাংলাকে, গোটা দেশকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। মানে এই মহিলাদের কথা শোনার পর এটা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে যে একমাত্র সন্দেশখালীতে এটা হয়েছে বা হয়, হয়তো গোটা বাংলার বিভিন্ন এরকম অনেক পকেট আছে, অনেক সন্দেশখালী আছে যেখানে এভাবে মহিলাদের মিটিং করতে পার্টি অফিসে ডাকা হয়। দেখো পিউ, আমি প্রথমেই অনির্বাণকে ধন্যবাদ জানাই যে চলো আমি 2-3 দিন পরে 4 দিন পরে বিভিন্ন চ্যানেলে বিতর্কে উনি যে দলের জন্য এসেছেন সেই দলের হয়ে যারা আসছে তাদের সঙ্গে বিতর্কে জড়াচ্ছি। আমি ধন্যবাদ জানাই অনির্বাণকে যে প্রথম একটু সেন্সিটিভ আমি কথা শুনলাম, আমি জানি না, তার জন্য আমি প্রশংসা করছি। অনির্বাণকে বিপদে পড়তে হবে কিনা, অনির্বাণ ক্ষমা করে দিও, ভালো কাজ করেছো, ভালো কথা বললে, সেই জন্য ধন্যবাদ জানাই। নাও কামিং ব্যাক টু ইউ, আমি তোমাকে একটা কথা বলি যে এখানে যে ইন্টেনশন, প্রশাসন এবং রাজ্য সরকারের ইন্টেনশনটাই খারাপ, এটা একদম একটা জিনিসটা পরিষ্কার করে যাচ্ছে। একটা বিরাট বড় কমপ্লেন হচ্ছে পুলিশের বিরুদ্ধে, পুলিশ এসে রাত্রেবেলা ধমকাচ্ছে, তুমিও বললে। দ্বিতীয় কথা, এই যে ভয়ঙ্কর ঘটনাটা, এটা কিন্তু 1 দিন 2 দিন 10 দিন নয়, এরা বলছেন মহিলারা যে বছরের পর বছর ধরে হচ্ছে, সেটা কি ওখানকার পুলিশ জানতো না? আজকে যদি আমি মনে করি আমি সঠিকভাবে প্রশাসন চালাবো, মহিলাদের আমি ন্যায় বিচার দেওয়াবো, তো সবার আগে ওইখানকার কনসার্ন পুলিশের ওসি, এসডিপিও এবং এসপি কে হয় আমি ক্লোজ করবো, নাহলে ওখান থেকে আমি ট্রান্সফার করবো, যাতে তারা ইনফ্লুয়েন্স না করতে পারে। সেটা কিন্তু হয়নি। এবার এই যে পুলিশের অফিসার বা স্টেট মহিলা কমিশন বা ন্যাশনাল মহিলা কমিশনের যারা যাচ্ছেন, তাদের সঙ্গে ওইখানকার নির্যাতিতা মহিলারা যখন কথা বলছেন, দেখছেন আশপাশে সেই পুলিশের লোকগুলো রয়েছে যারা রাত্রে এসে ধমকাবে। তারা বাধ্য হচ্ছে মুখ চোখ ঢেকে কথা বলতে, এবং তাও জানে যেহেতু লোকাল পুলিশের লোক, তো আমি মুখ ঢেকে কথা বললো, আমার গলার স্বর শুনে আমাকে রাত্রেবেলা এসে ধমকাবে। একটা ভয়ঙ্কর আতঙ্কের বাতাবরণ হয়ে রয়েছে। কালকে আমি একটি চ্যানেলে বিতর্কের মধ্যে, সেখানে যে ভদ্রলোক শাসক দলের কথা বলছিলেন, উনি বললেন যে এই মহিলা যারা বিক্ষোভ দেখাচ্ছে নির্যাতিতা, ওদের গা দিয়ে নাকি বিজেপির গন্ধ বেরোচ্ছে। কতটা ইনসেনসিটিভ হলে এইরকম একটা কথা বলতে পারে কেউ? মাওবাদী, মানে দেখুন অনির্বাণ অ্যাটলিস্ট খুব সেন্সিবল আইনজীবী হিসেবে কথা বললেন, যিনি অভিযোগকারী, মহিলা অভিযোগকারীর বয়ান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিত, ঠিক ভুল পরে আদালত দেখবে, কিন্তু তার গায়ে বলছি যে দেখো তুমিও প্রশংসা করছো, আমি করছি, বেচারা অনির্বাণের বিপদে পড়ে যাবে। কিন্তু যেটা ঘটনা সেটা তো ঘটনা। অনির্বাণ, তুমি যে এতটুকু কথা বলতে পেরেছো সেজন্য ধন্যবাদ। অনির্বাণ বলছে ওর যাওয়ার কোনো ভয় নেই, ওর কোনো পদ নেই আপাতত। কিন্তু আমি তোমাকে বলি পিউ, দেখো সমস্যা হচ্ছে এটা, আমরা সবসময় বলি প্রশাসনের কিন্তু সবসময় যে ওপরের ইন্টেনশন সেটা পার্কোলেট ডাউন হয় নিচে, তারা এক্সিকিউট করছে। এই ইন্টেনশন নিয়ে আমার একটা বক্তব্য আছে দীপাঞ্জন, আমি একটু আসছি, একটা খবর দিয়ে দিতে হবে দর্শকদের। সন্দেশখালীর ঘটনায় অত্যন্ত বিচলিত কলকাতা হাইকোর্টও, আদালতও। সন্দেশখালী নিয়ে বিচলিত বিচারপতি অপূর্ব সিনহা রায়
শতপ্রণোদিত মামলা গ্রহণ করে রাজ্যের কাছে রিপোর্ট তলব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ আদালতের পক্ষে। শতপ্রণোদিত পদক্ষেপ করলো আদালত, রাজ্যের কাছে রিপোর্ট চাইল, মামলা গ্রহণ করলো আদালত। মহিলাদের মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। আদিবাসীদের জমি দখলের অভিযোগও গুরুতর, মন্তব্য করেছেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। সুতরাং বিষয়টা যে কতটা গুরুত্ব পাচ্ছে, এক্ষুনি সর্বোচ্চ গুরুত্বর কথা বলছিলাম, আদালতই তার প্রমাণ। তবে আমি ইন্টেনশন নিয়ে কথা বলছিলাম, দীপাঞ্জন দা বলছিলেন একটা দেখুন বিএসএফ এর নালা খোঁড়া হচ্ছিল, সেখানে মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু। অত্যন্ত দুর্ভাগ্যজনক, এর চেয়ে খারাপ কিছু হতে পারে না, মানে অত্যন্ত মর্মান্তিক। কিন্তু আমি শুধু ইন্টেনশন বোঝাতে এই রেফারেন্সটা টানছি। এই ঘটনায় তড়িঘড়ি গতকাল দুপুরের ঘটনা, গতকাল রাতের মধ্যে 12 সদস্যের হাই পাওয়ার কমিটি তৈরি করে ফেলল তৃণমূল কংগ্রেস, যারা ইমিডিয়েটলি রাজ্যপালের সঙ্গে দেখা করতে চায়। তারা এটা নিয়ে আরও এগোতে চায় রাজনৈতিকভাবে। কতদিন ধরে মহিলারা এই অভিযোগগুলো করছেন, মহিলারা রাস্তায় নেমেছেন, একটা কমিটি তৈরি করা হয়েছে। এতদিন পর আজ যাবেন পার্থ ভৌমিক, কোনো মহিলা সদস্য, রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো কথা বলেননি। এটা কি ইন্টেনশন স্বচ্ছ না অস্বচ্ছ? আমি একটা জিনিস মনে করে দিতে চাই, খুব সংক্ষেপে হচ্ছে যে ওই এলাকার সাংসদ তিনিও একজন মহিলা। অ্যাবসলিউটলি, নুসরাত জাহান কাছ থেকে কালকে বিকেলের দিকে বোধহয় একটা অডিও বার্তার আগে আর কিচ্ছু শোনা যায়। আমরা তার সঙ্গে শনিবার দিন রাত্রিবেলায় তিনি এয়ারপোর্টে ফিরেছেন কলকাতায়, তাকে এয়ারপোর্টে ধরেছিলাম, তিনি কোনো মুখই খোলেননি, জাস্ট এড়িয়ে গেছেন মিডিয়াকে। এলাকায় যাওয়া তো ছেড়ে দিন, এরা কি করেন, কেন বাছা হয় এদেরকে, এই প্রশ্ন উঠবে না? আমার সঙ্গে দীক্ষা আছে ঘটনাস্থল থেকে। দীক্ষার সঙ্গে সেই মহিলা পুলিশ কর্মীরা রয়েছেন যারা আজ এতদিন পর মহিলাদের সঙ্গে গিয়ে গিয়ে কথা বলছেন। 10 সদস্যের বিশেষ কমিটি, ডিআইজি সিআইডি নেতৃত্বে। দীক্ষা, দেখো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সন্দেশখালীর পাত্রপাড়ায়, যে পাত্রপাড়াতে এখন কথা বলছেন যে টিমটি গতকাল তৈরি করে দেওয়া হয়েছে সাংবাদিক সম্মেলন করে, তাদের প্রতিনিধিরা এখানে এসছেন। যেমনটা আমরা জানি যে ডিআইজি সিআইডি সোমা দাস মিত্রের নেতৃত্বে এখানে 10 জনের যে টিম তারা রয়েছে ডিআইজি এসটিএফ দেবস্মিতা দাস, অ্যাডিশনাল এসপি সদর সুন্দরবন চারু শর্মা, কাকুলি ঘোষ, আইসি বারুইপুর থানার যে মহিলা আধিকারিক রয়েছেন এবং এসটিএফের অধীনতা মণ্ডল। এইরকম যে 10 সদস্য রয়েছেন তারা এসছেন পাত্রপাড়ার একটি বাড়িতে, যেখানে তারা মহিলাদের সঙ্গে কথা বলছেন, তাদের বয়ান রেকর্ড করছেন। এতদিন পরে আমরা দেখলাম যে গত কয়েক মাসের ওপর ধরে মহিলারা বিভিন্নভাবে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছিলেন যে পুলিশ এখানে অভিযোগ জানাতে গেলে কিন্তু পুলিশ অভিযোগ নিতে চায় না। উল্টে ওসি যে এখানকার সন্দেশখালী রয়েছেন তিনি সবসময়তে অন্যদের অর্থাৎ উত্তম সর্দার এবং শিবু হাজরার কাছে যেতে বলতেন, অর্থাৎ যাদের দ্বারা অত্যাচারিত হচ্ছেন তাদের কাছেই যেতে বলা হতো। এবং একদম এখানেই প্রশ্ন। দীক্ষা, আমি আবার পরে তোমার কাছে আসবো, সেই ছবিটা লাইভ দেখাচ্ছি আমরা। মহিলা সদস্যরা যারা ওই মহিলাদের সঙ্গে, অত্যাচারিত মহিলাদের সঙ্গে কথা বলছেন, দেখা যাক এরপর কি রিপোর্ট সামনে আসে। আমি অভ্রর কাছে আসবো। অভ্র, দিদি আপনি ইন্টেনশন নিয়ে কথা বলছিলেন, প্রথমেই আমি মনে করিয়ে দিই দর্শক বন্ধুদের, এই পার্থ মৌমিক বলে যেই লোকটি রয়েছেন উনি কয়েকদিন আগে ভদ্রলোক বলে আখ্যা দিয়েছেন স্বয়ং শেখ শাহজাহানকে। উনি 1-2 দিন আগে আবার উনি ক্যাটাগরিক্যালি বলেছেন যে কই কোনো মহিলা তো শেখ শাহজাহানের নাম নেয়নি, তার বিরুদ্ধে অ্যাকশন আমরা কী নেব। এরকম একটা লোককে পাঠানো হলো তৃণমূল কংগ্রেসের তরফ। এটা কিন্তু গতকাল লীনা গঙ্গোপাধ্যায় বলেছেন। আমি বলছি, আসছি দাঁড়া। লীনা গঙ্গোপাধ্যায়ের কথা যে আপনি বললেন, রাজ্যের মহিলা কমিশন খুব অদ্ভুতভাবে, আমি দর্শক বন্ধুদের এটাও মনে করিয়ে দিতে চাই, গতকাল মুখ্যমন্ত্রী নিজে যে স্টেটমেন্টটা দিয়েছেন, আপনারা যদি মন দিয়ে ভালো করে শোনেন বুঝতে পারবেন। উনি বলেছেন আমি তো পাঠিয়েছি ওখানে মহিলা কমিশনকে। মানে ভাবুন, মহিলা কমিশন থেকে ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে কাজ করবে, মুখ্যমন্ত্রী নিজে বলে দিচ্ছেন উনি নাকি পাঠিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারছি কার ইন্টেনশন কি এবং কার টিকি কোথায় বাধা আছে। এই কোনো সংস্থা, রাজ্যের সংস্থাগুলো যে কোনো কিছু সত্যি উদ্ঘাটন করতে পারবে না বা এদের ক্ষমতাই নেই, এটা পরিষ্কার। আরেকটা বিষয় আমি বলি দিদি, আপনি এক্ষুনি বললেন প্যাকেজ দেখানোর সময় যে কোর্ট তো সুমোটো কগনিজেন্স নিয়েছে। তৃণমূল প্রতিনিধি আজকে আছেন, উনিও একজন আইনজীবী, আমিও আইনটা পড়েছি। আমার ক্যাটাগরিক্যাল প্রশ্ন, এত অভিযোগ দিনের পর দিন এলো, এত গুরুতর অভিযোগ যে তৃণমূল পার্টি অফিসগুলোকে ধর্ষণ করার জায়গা হিসেবে ব্যবহার করা হয়েছে, রাতের বেলা ডেকে নিয়ে গিয়ে ওইখানে ধর্ষণ করানো হয়েছে। এই হচ্ছে এদের মোডাস অপারেন্ডি। তারপরে দিনের পর দিন পুলিশের কাছে যাওয়ার পরেও বা পুলিশ যখন জানলো এগুলো মৌখিকভাবে বা অন্য কোনো সোর্স দিয়ে, তারা কেন সুমোটো কগনিজেন্স নিল না? তারা কেন স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করলো না? আজকে তারা নাটক করে বলছে মাত্র 4টে রিটেন কমপ্লেন্ট পেয়েছে। আইনগতভাবে তাদের অধিকার আছে, তারা চাইলে নিজেরা রেজিস্টার করতে পারে। গতকাল সন্ধ্যাবেলায় পুলিশ বলেছে
কোনো রেপের অভিযোগ নেই, মাত্র 4টে এটাই কমপ্লেইন তো জমা বলছি। করেছে। আপনি বলছেন ইন্টেনশন আর মোডাস অপারেন্ডি দিয়ে আমরা পরিষ্কার বুঝতে পারছি ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার একটা প্রাতিষ্ঠানিক চেষ্টা হচ্ছে। অতনু, হাঁসখালি থেকে সন্দেশখালি মুখ ঢেকে গেছে লজ্জায়। এ বাংলার মুখ এর আগেও হচ্ছে বিজ্ঞাপনে ঢেকেছিল বাংলা নাকি নিজের মেয়েকে চায়। সন্দেশখালির মা বোনেরা নিশ্চিতভাবে সেই বাংলার মেয়েদের তকমার হয়তো বাইরে, যে জন্য মা বোনেদের এই মধ্যযুগীয় অত্যাচারের শিকার হতে হয়েছে। এবং খুব নক্কারজনকভাবে পুলিশ প্রশাসন তৃণমূল দল একদম একটা নেক্সাস তৈরি করে এই জমি লুট ভেরি লুট থেকে মা বোনেদের ইজ্জত লুট অবধি সমস্ত কিছুর একটা নেক্সাস তৈরি করে হচ্ছে সন্দেশখালিতে তারা কাজ করে গেছে খুব নিকৃষ্টভাবে। পুলিশ আজকে বলছে মাত্র 4টে অভিযোগ এসছে। সিআরপিসি পরিষ্কার বলছে কগনিজেবল অফেন্সের যদি কোনো কথা পুলিশ জানতে পারে পুলিশ নিজের থেকে এফআইআর করতে পারে। মা বোনেরা বারবার করে বলছেন তাদের সঙ্গে কি অন্যায় সংগঠিত হয়েছে তৃণমূলের নেতাদের দ্বারা। পুলিশ একটা অভিযোগ নিতে পারেননি। রাজ্য মহিলা কমিশনের একটা ইন্ডিপেন্ডেন্ট বডিকে নাকি রাজ্য সরকার পাঠায়, আর তিনি গিয়ে ডেইলি সোপের স্ক্রিপ্ট লেখার মতো করে এখানে এসে বললেন যে আমি কারুর নামে কোনো শ্লীলতাহানির অভিযোগও অবধি পাইনি। রাত্রির বেলা পিঠে বানাতে ডাকা হচ্ছে। কতটা নিকৃষ্ট মননের পরিচয় হচ্ছে আজকে রাজ্য মহিলা কমিশন দিচ্ছেন। রাজ্যে মানবাধিকার কমিশন কোথায়? আজকে এতদিন বাদে পুলিশ গেছে, সন্দেশখালী থানার ওসি এসডিপিও এসপি বসিরহাট এদেরকে ক্লোজ করা হয়নি। তৃণমূল দলীয় তদন্ত করবে। তৃণমূল একটা দল, তার একখানা হচ্ছে কি কমিটি যেটার পার্থ চ্যাটার্জি আগে মাথায় ছিল শৃঙ্খলা রক্ষা কমিটি, ভারের হচ্ছে গিয়ে হ্যান্ডেল। তৃণমূল একটা দল, তার শৃঙ্খলা রক্ষা কমিটি, তাদের হচ্ছে নিদান। উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো। রাজনৈতিকভাবে দলীয়ভাবে যা খুঁজে পারেন করেন, প্রশাসনিক ব্যবস্থা কোথায়? এ রাজ্যের প্রশাসন বলে কিছু আছে? দল না চাইলে কি প্রশাসন কাজ করে? মোদ্দা প্রশ্ন এটাই। অনির্বাণ, আচ্ছা একটু রাজনৈতিক তরজায় যাই। ইন্টেনশনের কথা উঠছিল। আমাদের লয়ে ক্রিমিনাল ইন্টেন্ট অর্থাৎ মেন্স রিয়ার একটি বিষয় আছে। এখানে আপনি প্রশাসন বা রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের গাফিলতির কথা হাজারবার বলতে পারেন, কিন্তু কোনোভাবেই আজকে যেহেতু বিজেপির প্রতিনিধি, আমি একটু বলে দিই দর্শকরা যে ছবি এখন দেখছেন, সুকান্ত মজুমদার লোকাল ট্রেনে করে বসিরহাট গেছেন, সন্দেশখালী বসিরহাট স্টেশনে নামলেন তিনি, সন্দেশখালী পৌঁছবেন, সেই ছবি দেখছেন। হ্যাঁ অনির্বাণ, ট্রেনটা কত ঘন্টা লেট একবার জিজ্ঞাসা করে নেবেন। এবার সেই ক্রিমিনাল ইন্টেন্টের প্রশ্নে একটি রাজ্যের সরকারকে খোদ সুপ্রিম কোর্ট বলেছে আপনারা জালিয়াতি করেছেন, প্রমাণিত গণধর্ষকদের মুক্তি দেবেন বলে। সরকারটার নাম গুজরাট সরকার, যার মাথায় বিজেপি, কার্যত মোদি অমিত শাহ চালান বলে সবাই জানি। দুটি সরকার, দুটি বিজেপি, ইউনিয়ন এবং গুজরাট, তারা নীতিগতভাবে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে এবং সরকারিভাবে গণধর্ষকদের পক্ষে দাঁড়ানো দুটি সরকার এবং একটি দল। তারা যদি আজকে অনুপ্রাণিত সরকার নয় গুজরাট সরকারের দ্বারা, ধরে নিচ্ছি যদি আপনার কথা এক্স্যাক্টলি মাই পয়েন্ট। তৃণমূল সরকার কি করলো তার উত্তর এক্স্যাক্টলি মাই পয়েন্ট। আমি আবারও আপনাকে বলছি, সন্দেশখালীতে যে অভিযোগগুলি উঠে আসছে সেখানে প্রশাসনের গাফিলতি বলুন, সেখানকার তৃণমূলের কোনো নেতার তার বিরুদ্ধে অভিযোগ বলুন, প্রত্যেকটির সিরিয়াস তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত উচিত উচিত। কিন্তু এই অছিলায় বিজেপি, আমি একটু শেষ করে নিই, এখানে এই অছিলায় যদি বিজেপি তারা এসে মহিলাদের নিরাপত্তার প্রশ্নে আমাদের সৎসঙ্গের মতো বাণী শোনাতে আসে, আমার একটু আপত্তি আছে। কারণ এটি একমাত্র দল ভারতে যারা রাজনৈতিকভাবে এবং মরালি এথিক্যালি গণধর্ষকদের পক্ষে দাঁড়িয়েছে। আমি সেই জায়গায় আবারও ফিরছি, সেই জায়গায় আবারও এক সেকেন্ড আমি আবারও ফিরছি। মহিলাদের উপর আক্রমণ, সেটা কি এখানে তৃণমূল জাস্টিফাই করছে? উনি মেন্স রিয়ার কথা বললেন, যেটা হচ্ছে ক্রিমিনাল ইন্টেন্ট। এবার দর্শক বন্ধুরা আপনি বলুন যে রাজ্যের পুলিশ 1 মাসের ওপরে খুঁজে পাচ্ছে না শেখ শাহজাহানকে। একজন তো তাকে স্বাধীনতা সংগ্রামী বলে দিলেন রাজ্যের মন্ত্রী, সেগুলো ক্রিমিনাল ইন্টেন্ট নয় না? যখন মুখ্যমন্ত্রী নিজে বলেন এই শেখ শাহজাহান ওনার দলের বড় অ্যাসেট, ওখানে কি আপনারা ক্রিমিনাল ইন্টেন্ট খুঁজে পান না? যখন মা বোনেদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় রাত্রেবেলা, দিনের পর দিন ধর্ষণ করা হয় তৃণমূল পার্টি অফিসে, ওখানে আপনারা ক্রিমিনাল ইন্টেন্ট খুঁজে পান না? আমার এই প্রশ্নগুলো থাকবে। এবং আজকে দাঁড়িয়ে পুলিশের অ্যাকশন কি? ওই শিবু হাজরাকে ধরতে পারছে না তারা, তার বাড়ির মুরগি পাহারা দিচ্ছে, পোল্ট্রির মুরগি পাহারা দেওয়ার জন্য পুলিশ, আর মা বোনেদের ইজ্জত এই তৃণমূল কংগ্রেস। এটা ক্রিমিনাল ইন্টেন্ট না, বাইকে করে ওয়াটাবাউটারি করে সুকান্ত মজুমদার আছেন, এইটা কখনো আটকানো যাবে না। প্রদীপ্ত আছে বিজেপি যদি বসিরহাট স্টেশনে, প্রদীপ্ত আছে। আরে অভ্র আসছি, আপনি এত জোরে বলেন, আপনি কোনো কথা বাকি শুনতেই পান না। প্লিজ, আমি এই মুহূর্তে প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত,
দেখো তুমি দেখতেই পাচ্ছ যে ছবি, বসিরহাট স্টেশনে এসে পৌঁছেছেন সুকান্ত মজুমদার। স্বাভাবিকভাবেই তার কর্মী সমর্থকরা তার সঙ্গে রয়েছেন এবং সুকান্ত মজুমদার তিনি ইতিমধ্যে নিজেই বাইক চালাবেন, মোটর বাইকে তিনি উঠেছেন, নিজেই মোটর বাইক চালাবেন, চালিয়ে বসিরহাট যে এসপি অফিসের অভিযান রয়েছে, বিজেপির যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তিনি পৌঁছাবেন, অন্তত তেমনটাই স্থির হয়েছে এখনো পর্যন্ত। এবং তুমি দেখলে যে গোটা রাস্তাটা যেহেতু পুলিশি বাধা আসতে পারে, সে কারণে তিনি হৃদয়পুর স্টেশন থেকে ট্রেনে চেপে কিন্তু বসিরহাট স্টেশনে পৌঁছালেন এবং এরপর কোনো বড় গাড়ি নয়, কিছু নয়, শুধুমাত্র তিনি নিজে মোটর বাইক চালাবেন। কর্মী সমর্থকরা তার জন্য মোটর বাইক এনে রেখে দিয়েছিল এবং সেই ছবি কিন্তু ইতিমধ্যেই ধরা পড়ছে যে মোটর বাইকের। একেবারেই প্রদীপ্ত, তুমি সঙ্গে থাকো, আমি আবার ফিরবো পরে তোমার কাছে। সুকান্ত মজুমদার লোকাল ট্রেনে করে বসিরহাট এলেন, এখান থেকে সন্দেশখালী নিজে বাইক চালিয়ে যাবেন, তিনি লাইভ সেই ছবি দেখছেন। সন্দেশখালী বিচার চায়, সন্দেশখালী শান্তি চায়, আর সেই সন্দেশখালীর মাটি এখন উত্তপ্ত মহিলাদের গর্জে ওঠার শব্দে। সন্দেশখালীর মাটি উত্তপ্ত রাজনীতিতে। আপনারা জানেন পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী তৃণমূলের প্রতিনিধি আজকেই তারা যাবেন। অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি অলরেডি বাইক নিয়ে রওনা হয়েছেন সন্দেশখালীর পথে, বসিরহাট পর্যন্ত লোকাল ট্রেনে গিয়েছেন। সুকান্ত মজুমদারের বাইকে যাওয়ার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, লাইভ আমরা দেখাচ্ছি। সুতরাং বাংলা মানে এই বঙ্গে প্রতিটা ক্ষেত্রে যেখানে রাজনীতির প্রবেশ, সেখানে সন্দেশখালীর মতো এরকম ভয়ঙ্কর মারাত্মক অভিযোগের পর রাজনীতি প্রবেশ করবে না তা তো হতে পারে না। আর এখানেই সুযোগ খোঁজার চেষ্টা করছে কি রাজ্যের শাসক দল? তারা বারবার বিজেপির দিকে পয়েন্ট আউট করে বলতে চাইছে কি যে তারা রাজনীতিকরণ করছে, তাই সন্দেশখালীতে আনরেস্ট। এই মুহূর্তে অনির্বাণ আমার সঙ্গে রয়েছেন। অনির্বাণ, রাজনীতিকরণ করা না করার পরের কথা আমি আপনাকে যেটা স্পষ্টভাবে বললাম যে বহু ঘটনা, একাধিক ঘটনা রয়েছে যা ভারতীয় জনতা পার্টি যে বারবার গণদর্শকদের পক্ষে নীতিগতভাবে দাঁড়িয়েছে তা একাধিকবার প্রমাণিত। একটু আগে কথা উঠছিল যে শেখ শাহজাহানের নাম কেউ নিয়েছে কি নেয়নি সেই নিয়ে একটা বিতর্ক হচ্ছিল। আচ্ছা, ব্রিজভূষণ শরণ সিংয়ের নাম কি নেওয়া হয়েছিল? যে মহিলা কুস্তিগিররা যাদের মধ্যে একাধিক নাবালিকা ছিলেন তারা নাম নিয়েছিলেন তো, ক্যামেরার সামনে নিয়েছিলেন তো, ধর্নায় বসেছিলেন তো। নাবালিকাদের যৌন নিগ্রহের ক্ষেত্রে যে পক্সো আইন, সেখানে গ্রেপ্তার না করার কোনো প্রভিশন আছে? আজ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দিল্লি পুলিশ কোন ঘেঁচুটা করেছে? কিচ্ছু করেনি। বিজেপি তো করেইনি, তাকে স্বপদে বহাল রেখে দিয়েছে, তাদের হাতে থাকা দিল্লি পুলিশও কিচ্ছুটি করেনি। তাই শিবু শাহজাহানরা জাস্টিফাই। আমি একবার কথা বলি, আপনি যেহেতু বিজেপির প্রসঙ্গ তুললেন সেই কারণে রাজনৈতিক উত্তর আমাকে দিতেই হবে। আমি আবারও আপনাকে বলছি, সন্দেশখালীর যে মহিলারা অভিযোগ করছেন তাদের বক্তব্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। সেখানে কোনো দলীয় রাজনীতির প্রবেশ হওয়া উচিত নয়, কিন্তু যেহেতু সুকান্তবাবু সেখানে প্রবেশ করেছেন, হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন, আইন বাঁচাতে গেছেন ওখানে, সেক্ষেত্রে আমাকে এটা বলতে হবেই যে উনি যে সংসদে বসে থাকেন, যে সংসদের উনি সাংসদ, ওই সংসদ ভবনেই আর এক সাংসদ বসে থাকেন যার বিরুদ্ধে নাবালিকারা বলেছে যে আমাদের দিনের পর দিন যৌন নিগ্রহ করেছে, ওনার সঙ্গে তিনি বেঞ্চ শেয়ার করেন। উনি যেহেতু সাংসদ এইসবে চলে গেলেন, আমি লোকাল ছবি দেখিয়ে দিই। সুকান্ত মজুমদার যাবেন বলে দেখুন পুলিশের লাইন পড়ে গেছে, লাইন। এসপি অফিস ঘেরা অভিযান, সেই অফিসের সামনে লাইন পড়ে গেছে। আটকাতে হবে, মানে কতটা সক্রিয় পুলিশ না বিরোধীদের আটকাতে একটা অসম্ভব সক্রিয়তা দেখায়, বারবার যা প্রশ্ন তোলে। অভ্র, দেখুন লোকাল সাংসদ নুসরত জাহান, ওনার সোশ্যাল মিডিয়া পোস্ট আমি দেখতে পাচ্ছি, তিনি এই বিষয়টা নিয়ে অত্যন্ত চিন্তিত। টেডি ডেতে পোস্ট করেছেন, রোজ ডেতে পোস্ট করেছেন, আরও একাধিক সিনেমার উনি প্রমোশন করেছেন। কিন্তু এটা দিয়ে উনি এটা নিজের চিন্তাটা প্রকাশ করেছেন যে তিনি সন্দেশখালী নিয়ে কতটা চিন্তিত, তিনি চান অ্যাকশন হোক। উনি একজন মহিলা সাংসদ নাকি, ঠিক আছে, আমি আশা করব হোয়াট অ্যাবাউটারি না করে, ভারত ভ্রমণে না বেরিয়ে, ব্যাপারটাকে ডাইলিউট না করে দিয়ে অন্তত এইটা নিয়ে আলোচনা হবে যে এখানে প্রাতিষ্ঠানিকভাবে মহিলাদের ওপর নির্যাতন চলেছে এবং সেগুলো তৃণমূলের পার্টি অফিসে। এটা কিন্তু অভিযোগ, সেই অভিযোগ কিন্তু বিজেপি করেনি, আমরা করিনি। ওখানকার যারা স্থানীয় মহিলারা, বিবাহিত মহিলারা, তারা বাইরে বেরিয়ে এসে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলেই তারা আজকে বলতে বাধ্য হয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে বাইরে বেরিয়ে এসে বলেছে দিনের পর দিন এই অত্যাচার চলেছে। এরপরেও যেই রাজ্যের শাসক ব্যাপারটা নিয়ে এতটা অ্যাপাথেটিক, স্বাভাবিকভাবেই তারা এদের কখনো ন্যায় বিচার দেবে না, কখনো দেবে না। আমি তো আগেই বললাম, যদি ন্যায় বিচার দেওয়ার এদের একটু অবিসন্ধি থাকতো, একটু ইচ্ছে থাকতো, তাহলে এই বিগত 40 দিন ধরে শেখ শাহজাহান অন্দারান থাকতো না, সে ধরা পড়ে যেত। কারণ আমি মনে করিয়ে দিই, তৃণমূলের লোকাল লেভেলে সে কিন্তু বুকচি দিয়ে বলেছে যে শেখ শাহজাহান ওখানেই আছে, ওখানেই ঘুরে বেড়াচ্ছে।
এই হচ্ছে পরিস্থিতি। আর আরেকবার বলি যে পুলিশ ওখানে মুরগি পাহারা দিচ্ছে, পোলট্রির মুরগি পাহারা দিচ্ছে, কিন্তু বাড়ির মেয়ে মা বোনেদের পাহারা দেবে না। এটা হচ্ছে রাজ্যের পুলিশ। এরপরেও যারা ব্যাপারটাকে লাইট করার জন্য বা ডাইলিউট করার জন্য বিভিন্ন কথা বলেন, আমি তাদের তীব্র ধিক্কার জানাই। আর আমি আবার বলি যে বিজেপি হাজারবার এই মহিলাদের পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়াবে, সব রকমভাবে আমরা পাশে আছি। আর এই প্রতিবাদে আমরা সামিল হয়েছি এবং আমরা শেষ দেখে ছাড়বো। এরকমভাবে স্টেট স্পন্সর টেররিজম চলতে পারে না এই বাংলায়। দেখুন, বসিরহাটের সাংসদ, যে তার সাংসদ এলাকার মধ্যে হচ্ছে সন্দেশখালিও পড়ে, বসিরহাটের সাংসদ পার্ক স্ট্রিট কাণ্ড থেকে সন্দেশখালি ধর্ষকদের বিরুদ্ধে উনি বরাবরই ওনার শীতল মনোভাবই প্রকাশ করেছেন। এটা সংবাদ মাধ্যমের কাছে পার্ক স্ট্রিটের আর্কাইভ থেকে হচ্ছে পাওয়া যাবে। কাজে উনি ধর্ষকদের প্রতি বরাবরই ওনার শীতল মনোভাব, সেখানে কোনো সময় ওনাকে প্রতিবাদে গর্জে উঠতে দেখা যায়নি পার্ক স্ট্রিট থেকে সন্দেশখালি। এখন খুব স্বাভাবিকভাবে তৃণমূলের যেহেতু একাধিক নেতা, তৃণমূলের লোকরা আজকে এটাকে বিরাজনীতির তত্ত্ব একটা আনার চেষ্টা করেছে। যারা অপরাধী মানে তারা প্রত্যেকে তৃণমূলের নেতা। এই শিবু হাজরা, যে শিবু হাজরা নাকি পুলিশের খাতায় বেপাত্তা, তার অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দার ওখানে অ্যারেস্ট হয়ে গেল। আর যার নামে বহুবার ধরে হচ্ছে মহিলারা অভিযোগ করেছে যে শিবু হাজরা হচ্ছে এই সব কাণ্ডের অন্যতম পান্ডা, এই মহিলাদের নির্যাতনের, শেষ একটা অভিযোগ জমা দিল, তার অভিযোগের ভিত্তিতে নিরাপত্তাকে অ্যারেস্ট করলো। শিবু হাজরার টিকি ছুঁতে পারলো না পুলিশ। এই পুলিশ প্রশাসনের ভরসায় হচ্ছে মহিলারা থাকবেন, নির্দিষ্টভাবে মহিলারা সঠিকভাবে নেমেছেন। সন্দেশখালীর গণপ্রতিরোধের স্পর্ধাকে আমরা সেলাম জানাই। মহিলারা যেভাবে নেমেছেন, পিঠ ঠেকে গেছে মানুষের, গোটা রাজ্য জুড়ে হচ্ছে আগামী দিনে এই সন্দেশখালীর আন্দোলন হচ্ছে পথ দেখাবে। সুমনদা, দেখুন, আমি আবার বলছি যে কোনো মহিলা যখন এই ধরনের অভিযোগ করেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনির্বাণ যেটা আগে বলেছিলেন আমি সেটার সাথে সম্পূর্ণ মতে সহমত। বিজেপি মণিপুরে কি করেছে, উত্তরপ্রদেশে কি করেছে, এটা দিয়ে সন্দেশখালীকে জাস্টিফাই করা যায় না। কামিং ব্যাক টু দ্য রাজ্য, বিজেপির একটা জিনিস খেয়াল রাখা উচিত। যখনই নুসরাত জাহানের দিকে বিজেপি হাত তুলবে, নুসরাত জাহানের পাশে যে পুরুষটিকে দেখা যায় তাকে বিজেপি যতদূর মনে পড়ে 2021-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছিল এবং তিনি স্বয়ং বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাত থেকে পতাকা নিয়েছিলেন। আজ অবধি আমি জানি না যশ দাশগুপ্তকে বিজেপি বহিষ্কার করেছে বা কিছু করেছে। পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, আবার আমি বলছি যে এই ঘটনার রাজ্য মহিলা কমিশন একদম দায়িত্বজ্ঞানীর মতো কাজ করেছে। মানে এরকম দায়িত্বজ্ঞানীনতা দেখা যায় না। রাজ্য পুলিশেরও অনেক দোষ আছে, না হলে এই ঘটনাটা এতদিন চলতে পারতো না। কিন্তু বিজেপির একটা সমস্যা হচ্ছে, বিজেপি পলিটিসাইজ করতে গিয়ে সুকান্ত মজুমদার আজকে শুভেন্দু অধিকারীকে টেক্কা দিচ্ছেন। শুভেন্দু অধিকারী, দেখো তুমি গাড়ি নিয়ে যেতে পারো নি, আমি কিন্তু ট্রেনে পৌঁছে গেলাম। এই যে মানে ওয়ান আপম্যানশিপের জায়গায়, মানে এখানে দরকার ছিল, আমি আবার মানে আগেও বলেছি, সেটা হচ্ছে যে একটা সর্বদলীয় মহিলা প্রতিনিধি দলের যাওয়া। সেখানে সব দলের মহিলা প্রতিনিধি থাকলো। কেন রীনা গঙ্গোপাধ্যায় সিপিএমের থেকে একজনকে, বিজেপির থেকে একজনকে, কংগ্রেসের থেকে একজনকে নিয়ে গেলেন না? তার তো উচিত ছিল যে মহিলারা যে হিলিং টাচটা করছে সেটা দেওয়া। তার উচিত নয় যে এটাকে জাস্টিফাই করা যে না আমি কোনো অভিযোগ পাইনি। এই ওয়ান আপম্যানশিপ থেকে বেরিয়ে গিয়ে আবার আমি বলছি, যদি একজনও মহিলা বলেন যে তার উপরে অত্যাচার করা হয়েছে, অত্যাচারও না, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কোনো কাজ করতে বাধ্য করা হয়েছে, সেটা পিঠে তৈরি হলেও সেটা আইনত অপরাধ এবং সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং সেটা এই সিস্টেমে যে পুলিশ অফিসাররা এতদিন অপারেট করছিলেন, যে শিবু উত্তমদের বাহিনী ঘুরে বেড়াচ্ছিল, তাদের রেখে না। আচ্ছা, এই যে 10 সদস্যের যে পুলিশের দল যারা গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলে এখন গ্রাম ছাড়ছেন, কোয়েশ্চেন করবেন না, এখনই আমাদের শেষ করতে দিন কাজটা। চলুন না, মিডিয়া স্বাভাবিকভাবেই কৌতূহল প্রকাশ করেছিল, কিন্তু তারা বিশেষ কিছু বললেন না, বললেন কাজ চলছে, সেটা শেষ করতে দিন। অ্যাটলিস্ট যদি দেরিতে হলেও ঘুম ভাঙে, যদি মহিলাদের কথা শোনেন এবং সত্যি কোনো ব্যবস্থা হয়, এই ধরনের পার্টি অফিসগুলো বন্ধ করা হয়, যেখানে রাতে মহিলাদের মিটিং করতে ডাকা হয়, এরকম কোনো উদ্যোগ দল নিতে পারে না? অনির্বাণ, দেখুন, এখনও অবধি মহিলাদের যে অভিযোগ রয়েছে, প্রাথমিকভাবে পুলিশের যে দল সেখানে গেছে, মহিলা অফিসারদের যে দল গেছে, তারা আশা করব প্রত্যেকটি অভিযোগ তারা কালেক্ট করবেন এবং আইনত পদক্ষেপটা সর্বাধিক জরুরি। 100 বার রাজনৈতিকভাবে দলীয় স্তরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নিশ্চিতভাবে উত্তম সর্দারকে যেমন সাসপেন্ড করা হয়েছে, বাকি যে কথাগুলি আপনি বলছেন সেগুলি যদি তথ্য প্রমাণ সেগুলি পাওয়া যায়, নিশ্চিতভাবে সেই ব্যবস্থা নেওয়া হবে। এখানে 100 বার প্রথম যেটা আমি বলবো প্রেসিডেন্স পাওয়া উচিত, সেটা হচ্ছে আইনত যাদের
যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা যেন শাস্তিটা পায়, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা অনির্বাণ, গ্রাম বাংলার একদম নিতান্ত আটপৌরে গৃহিণী এত দলে দলে বেরিয়ে তারা প্রকাশ্যে কোনো কিছুর পরোয়া না করে যখন বলছেন যে আমাদের রাতের অন্ধকারে ডেকে পাঠানো হতো, বাছাই পর্ব চলতো, কাউকে থাকতে হতো, কাউকে ফিরতে হতো, মনে হয় আপনাদের শুধু তারা কোনো একটা পলিটিক্যাল পাওয়ার দ্বারা মোটিভেটেড হয়ে এটা করতে পারেন? মনে হয় না এটা তারা নিতান্ত না পেরে এবার মুখ খুলছেন? আমি আবার আপনাকে বলছি, জুরিসপ্রুডেন্সের দিক থেকেই আমি এক্ষেত্রে ভাবতে চাই যারা ভিকটিম গার্ল, যারা ভিজি, তারা কি বলছেন সেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাদের কোনো পলিটিক্যাল সেই গুরুত্ব দিয়েই তো এই পার্টি অফিসগুলোতে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া যায় না। আমি আপনাকে বলছি আইনত ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ। পুলিশের আধিকারিক টিম তারা গেছেন, তারা যে অভিযোগ পাবেন নিশ্চিতভাবে লিখিতভাবে অভিযোগগুলি তারা পাবেন। তার বিরুদ্ধে যারা অভিযুক্ত, যারা এই অপরাধের ক্ষেত্রে যুক্ত থেকে থাকতে পারেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে পার্টি অফিস বন্ধ খোলা ইত্যাদি সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তাদেরকে আগে গ্রেপ্তার করা এবং কোর্টের হাতে চালান দেওয়া, তারপর কোর্ট বুঝে নেবে। কিন্তু পার্টি অফিস গুরুত্বপূর্ণ, কারণ পার্টি অফিস যদি অসামাজিক কাজকর্মের ঘাঁটি হয়ে যায় সেখানে আর পার্টি চালানো যায় কি অভ্র? না দেখুন, উনি বলছিলেন যে প্রশাসন কি ব্যবস্থা নেবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী একদিন আগেই বলে দিয়েছেন যাদের যাদের বিরুদ্ধে নাকি অভিযোগ উঠেছে প্রত্যেককে নাকি পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। ফর্দ ধরে উনি বলতে পারলেন না কাকে কাকে অ্যারেস্ট করেছে, কাকে কাকে অ্যারেস্ট করেছে, কাউকে অ্যারেস্ট করেন। তৃণমূল হচ্ছে বাংলা জাতির লজ্জা। পার্টি অফিস বানিয়েছে ঠিক আছে, কিন্তু পার্টি অফিসগুলো কি ধর্ষণ করার জায়গা? আমার এটা ক্যাটাগরিক্যাল প্রশ্ন। এরপরে পার্টির সর্বোচ্চ নেত্রী উনি বলছেন যাদের যাদের বিরুদ্ধে অ্যাকিউজেশন সবাই নাকি অ্যারেস্টেড, এদিকে পুলিশ কিচ্ছু করেনি। আপনারা ভাবুন কোন জায়গায় নেমে গেছে তৃণমূল, বাংলার লজ্জা তৃণমূল। আমরা হাজার আমার সহকর্মী বসিরহাটে সুকান্ত মজুমদার যে মিছিলে হাঁটছেন সেই মিছিলের সঙ্গে প্রদীপ্ত আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, সন্দেশখালী যাওয়ার মুখে মানে ওই অন্তত এসপি অফিস ঘেরাও কর্মসূচি, এসপি অফিসের সামনে আমরা দেখলাম পুলিশে ছয়লাভ। কি অবস্থা এখন? দেখো, সুকান্ত মজুমদার তিনি বসিরহাটের যে টাউন হল রয়েছে সেখানে তার যে দলের কর্মী সমর্থকরা ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি এগিয়ে চলেছেন বসিরহাট এসপি অফিসের দিকে। টাউন হল থেকে বেশ কিছুটা দূরেই কিন্তু এসপি অফিস সংগ্রামপুরে, ফলে তিনি এই যে এই মুহূর্তে গোটা বসিরহাট যে মূল শহর সেই শহরের মধ্যে দিয়েই সুকান্ত মজুমদার তিনি মিছিল নিয়ে এগোচ্ছেন এবং তার বক্তব্য যেখানেই বাধা দেওয়া হবে পুলিশের তরফ থেকে সেখানেই তারা বসে পড়বেন, তারা তাদের প্রতিবাদ জানাবেন। এবং পিউ দেখো যে গোটা ক্ষেত্রটাতেই একটা কৌশল বদলে তারা এগোনোর চেষ্টা করেছেন, তার কারণ পুলিশি বাধা আসতে পারে যে কোনো রাস্তা থেকে, এটা বুঝেই সুকান্ত মজুমদার তিনি হৃদয়পুর স্টেশন থেকে একেবারে হাসনাবাদ লোকালে চেপে বসিরহাট স্টেশনে এসে পৌঁছান এবং তারপর সেখানে যে কর্মী সমর্থকরা ছিল তাদেরকে সঙ্গী নিয়েই তিনি কিন্তু এগিয়ে চলেছেন এবং এখনো পর্যন্ত সম্ভবত আরও কিছুটা যাওয়ার পর প্রথম পুলিশের ব্যারিকেড সামনে আসবে এবং যদিও সুকান্ত মজুমদাররা এটা স্পষ্ট করে দিয়েছেন মানুষ আজ ব্যারিকেড ভাঙবে এবং তিনি বসিরহাটের মানুষকে কথা দিয়েছিলেন যে সন্দেশখালির জন্য তিনি পথে থাকবেন, বসিরহাটে পৌঁছাবেন, সেই কারণেই কৌশল বদলে বসিরহাটে তিনি পৌঁছেছেন। এবার বাধা আসলে তারা যেমন বাধা আসবে সেইভাবেই পরিস্থিতির মোকাবিলা করবে। মিছিল ক্রমশ এগিয়ে চলেছে বসিরহাট শহরের মধ্যে দিয়ে। এই মুহূর্তে পুলিশও রেডি, বিজেপিও রেডি, এখন দেখার এরপর কি হয়। আরেকটু এগোলেই পুলিশি বাধার মুখে পড়তে হতে পারে বিজেপির এই মিছিলকে। প্রদীপ্ত, আমি আবার ফিরবো তোমার কাছে। আমার প্রশ্ন সুমন ভট্টাচার্যের কাছে। দেখুন, এই সরকার অসম্ভব মহিলা দরদি, বারবার তো এই প্রজেকশনটা হয়। মহিলারাও সত্যি 2021-এ আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরিয়ে দিয়েছেন ভোট দিয়ে, আশীর্বাদ করে। তবু সেই পার্ক স্ট্রিট থেকে আপনি কামদুনি বলুন, হাঁসখালি বলুন, যখনই মহিলাদের সঙ্গে কোনো অত্যাচার হয়েছে, এই ধরনের অভিযোগ এসেছে, তখনই এই সরকার অদ্ভুত একটা অবস্থান নিয়েছে। কেন? মানে এই অবস্থানটা বদলানো গেল না? 2012 থেকে 2024 এক অবস্থান। এটা খুব ইন্টারেস্টিং বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে সবসময় উপর করে মহিলাদের ভোট আসে, অথচ সেই সরকারেরই মন্ত্রীরা, বিশেষ করে পার্ক স্ট্রিটের পরে যথেষ্ট অসংবেদনশীল মানে কথাবার্তা বলা হয়েছিল, তারপরে হাঁসখালির সময়ও যথেষ্ট খারাপ কথাবার্তা বলা হয়েছিল। এটা খুবই আয়রনি, মানে কেন তৃণমূল এইগুলোকে মানে লোকাল লেভেলে হ্যান্ডেল করতে পারে না, সেটা খুবই মানে একটা অদ্ভুত বিষয়। আবার আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু মহিলা ভোট মোটামুটি ইনট্যাক্ট আছে, ছিল।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তরফে সেইটাকে যখন মানে হ্যান্ডেল করতে হয়, এই বসিরহাটের ঘটনায় বলুন বা হাঁসখালির ঘটনায় বলুন, তখন অদ্ভুত ধরনের ব্যবহার দেখা যায় যেটা তার নিচের তলার কর্মীদের কাছ থেকে প্রত্যাশিত নয়। এগেন তারই প্রমাণ হচ্ছে যে আজকে যখন প্রতিনিধি দল যাচ্ছে সেখানে শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, যারা তথাকথিত তৃণমূলের মহিলা মুখ, তারা কেউ নেই। একদম ঠিক। তার কারণ মানে এটা সত্যি কথা, মহিলা নেই শুধু নয়, মুখ্যমন্ত্রী নিজে একটা শব্দ খরচ করেননি। তিনি তো এত মহিলাদের কথা ভাবেন, বাজেটে ডাবল করে দেওয়া হলো লক্ষ্মীর ভাণ্ডার, অথচ যে মহিলারা সোচ্চার হয়ে বলছেন আমি অত্যাচারিত, তার হয়ে মুখ্যমন্ত্রী একটা মুখ খুলবেন না, কিছু বলবেন না। এটা কি খুব প্রত্যাশিত? আমরা জানি না। চলুন আরও একবার এই মিছিলের সঙ্গে অরিত্র, আমার অন্য সহকর্মী রয়েছে, আমি অরিত্রর সঙ্গে কথা বলি। অরিত্র, তুমি যা দেখছো আমাদের দর্শকদের একটু বলো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সংগ্রামপুরে যে জেলা পুলিশ সুপার, বসিরহাট জেলা পুলিশ অফিসের সামনে, এবং এখানেই সুকান্ত মজুমদারের আর কিছু মুহূর্তের মধ্যে পরিকল্পনা রয়েছে বা কর্মসূচি রয়েছে। দেখো তোমাকে প্রথমে ছবিটা দেখিয়ে দিই। এই হচ্ছে সেই দুর্ভেদ্য প্রাচীর, অর্থাৎ বসিরহাট জেলা পুলিশের যিনি পুলিশ সুপার, তার অফিস যাওয়ার আগে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় কিন্তু এখানে প্রস্তুত করা হয়েছে। র্যাব রয়েছে, রাজ্য পুলিশের বাহিনী রয়েছে, এছাড়াও উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছেন পুলিশের, তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও যে বসিরহাট ব্রিজ রয়েছে, সেই বসিরহাট ব্রিজের কাছে প্রথম ব্যারিকেড করা হয়েছে পুলিশের তরফ থেকে, অর্থাৎ সেখানেই প্রথম বাধা দেওয়া হতে পারে সুকান্ত মজুমদারকে। তার কারণ এই এলাকা, অর্থাৎ এই যে সংগ্রামপুর বসিরহাট জেলা পুলিশ সুপারের যে অফিস, এই এলাকায় সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 144 ধারা জারি হয়েছে। পুলিশ ঘোষণা করে সে কথা জানিয়েছে, এবং মুহুর্মুহু এই যে বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিস, সেখান থেকেও কিন্তু ঘোষণা করা হচ্ছে। একটু ব্রিজের ছবিটা দেখিয়ে দিই আমি, পুলিশের আমি এক্ষুনি আসছি। বামেদেরও কিন্তু আইন অমান্য আন্দোলন, সেখানেও পুলিশি বাধা, একই ছবি আমরা দেখাচ্ছি। সুকান্ত বিজেপি একদিকে করছে, অন্যদিকে বামেরাও করছেন। হ্যাঁ অরিত্র, দেখো একদমই যেটা তোমাকে দেখাচ্ছিলাম, যে এই হচ্ছে সে বসিরহাট ব্রিজ, ইচ্ছামতি নদীর উপরে। এই ব্রিজ দিয়েই কিন্তু সুকান্ত মজুমদার আসবেন এই সংগ্রামপুরের দিকে, এবং ব্রিজের শুরুতেই যতটা ক্যামেরা লেন্স যাচ্ছে, ব্রিজের শুরুতেই প্রথম ব্যারিকেড করা হয়েছে, সেখানে প্রথমে আটকানো হবে সুকান্ত মজুমদারকে। এবং এই হচ্ছে দ্বিতীয় ব্যারিকেড, দেখাতে বলবো সুদেব আমার চিত্র সাংবাদিক। এই যে দ্বিতীয় ব্যারিকেড, এখানেও কিন্তু সশস্ত্র বাহিনী, র্যাপিড অ্যাকশন ফোর্স, তারা লাঠি, ঢাল, হেলমেট সব কিছু নিয়ে প্রস্তুত রয়েছেন। টিয়ার গ্যাস প্রস্তুত রাখা হয়েছে, জল কামান প্রস্তুত রাখা হয়েছে, এবং পুলিশকে আজকে একটু বেশি কৌশলী মনে হলো। তার কারণ পুলিশ এই এসপি অফিস চত্বরে যত ইটের টুকরো, পাথরের টুকরো ছিল সব কিছুকে সরিয়ে ফেললেন, অর্থাৎ যাতে কোনোভাবে ইট বৃষ্টি না হয়, কোনোভাবে অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয়, সেদিকটা কিন্তু নজর রাখলেন। এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ সুপার, তার নেতৃত্বে কিন্তু অবৈধ যে জমায়েতগুলি রয়েছে, অর্থাৎ বাড়ির ছাদ সহ এই যে সংগ্রামপুর, সেই সংগ্রামপুর এলাকায় যারা রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে কিন্তু হটিয়ে দেওয়া হচ্ছে, অবৈধ জমায়েত সরিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ এই এলাকা 144 ধারা জারি রয়েছে, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে, এবং সব মিলিয়ে যাতে কোনো রকম অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকটা কিন্তু পুলিশের তরফে নজর রাখা হচ্ছে। অন্যদিকে যেমন আমার আরও এক সহকর্মী প্রদীপ্ত দেখাচ্ছিল যে মিছিল কিন্তু ক্রমশ এগিয়ে আসছে, এবং আমি তোমাকে বলছি আর মিনিট 10-এর মধ্যে কিন্তু সুকান্ত মজুমদার পৌঁছে যাবেন এই এসপি বসিরহাটের যে অফিস রয়েছে সেই অফিসে। এবং তার আগে কিন্তু টোটাল 3টে ব্যারিকেড করা হয়েছে, এবং 3 জায়গায় কিন্তু তাদেরকে আটকানো হতে পারে। একটা একদম ব্রিজের শুরুতে, দ্বিতীয় ব্যারিকেড ব্রিজ থেকে নেমে, এবং তৃতীয় ব্যারিকেড আমি যেটা তোমাকে দেখাচ্ছিলাম এসপি অফিসের সামনে, যেখানে কার্যত 3টে লেয়ার রয়েছে ব্যারিকেডের। অরিত্র, আমি আবার আসবো, অরিত্র প্রদীপ্ত দুজনের কাছে বারবার যাব। আমার বক্তব্য যে এত পুলিশ দেখতে পাচ্ছি না, পুলিশ দেখলে কিরকম বল ভরসা পাওয়া যায়, যদি একটু এর হাফও যদি একটু গ্রামের মহিলারা সুরক্ষার জন্য পেতেন বা গ্রামের দিকে নজর দিত, স্বাভাবিক ছবিগুলো কেন দেখা যায় না? আমি একটা জিনিস বলতে চাই, দেখুন এই যে বারবার একটা কথা পুলিশ বলছে যে আমাদের কাছে কোনো অভিযোগ নেই, আমাদের দেশে একটা জিনিস বুঝতে হবে যে একজন মহিলা অত্যাচারিত হওয়ার পর যখন থানায় যান, তাকে শুধু ওই 2 কিলোমিটার রাস্তাটা অতিক্রম করতে হয় না, তার গত 100 বছরের যা সংস্কার, তার পারিবারিক যাবতীয় বিধিনিষেধ, এই সব কিছুকে তাকে অতিক্রম করে তবে একজন মহিলা সাহস করে এফআইআর করেন। একজন মহিলা এই সব কিছুকে অতিক্রম করে তারপর লাঠি ঝাঁটা হাতে রাস্তায় বেরোন। এই যে মানে মহিলাদের প্রতিরোধ বা প্রতিবাদ, সেটাকে কোথাও আমাদের সিস্টেম, মানে অধিকাংশ সময় রাষ্ট্র ব্যবস্থা সেটাকে ডাউন প্লে করবার চেষ্টা করে। না আমি কোনো কমপ্লেন পাইনি, না আমাকে রাত্রিবেলা পিঠে বানাতে ডাকা হয়েছিল, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট।
না এটা তো বটেই, এবং পুলিশ তো সুমোটো অ্যাকশন নিতেই পারে, পুলিশ দায়ে ঝাড়তে চায়, সেই জন্য ওই 4টে কমপ্লেন দেখিয়ে বলে। কোন মহিলা বলুন তো, যার পুলিশ যে মহিলাদের এতদিন বলে এসেছেন, আমি অনির্বাণের কাছে জানতে চাই যে আপনার কমপ্লেন নেওয়া হবে না। আপনি জানেন এরকম আমরা অভিযোগ সেদিন দেখিয়েছি, ভদ্রলোকের বক্তব্য, তাকে শিবু হাজার লোক মেরেছে, তিনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলেছেন না আপনার যদি ট্রিটমেন্ট করি আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমি পারবো না। এই যদি অবস্থা হয়, মানে এটা সাধারণ মার খাওয়া একজন পেশেন্টকে দেখছে না ডাক্তার, মহিলারা অত্যাচার করতে গেলে তার বাড়ি আস্ত থাকবে, বাড়ির বাকি পুরুষরা মার খাবেন না, তাদেরকে গুম করে দেওয়া হবে না, কত রকমের বিপদ আসতে পারে, মহিলা কি পারবেন গিয়ে বলতে? দেখুন, গতকাল পুলিশ যে প্রেস কনফারেন্স করেছে সেখানেই যে তাদের খোঁজ খবর করা শেষ হয়ে গেছে তা তো নয়। আজকে আমরা দেখেছি 10জন মহিলা পুলিশ আধিকারিক তারা দল বেঁধে গ্রামে ঘুরছেন, যেখান থেকে অভিযোগ তারা সংগ্রহ করার চেষ্টা করছেন। দেখা যাক, এখন অভিযোগ সংগ্রহ করার প্রক্রিয়া শেষ হয়ে যায়নি। গতকাল 4টি এসছে, তার মধ্যে যা এসছে। আজকের নিশ্চিতভাবে তারা খবর দেবেন আপনাদের যে তারা কি পেয়েছেন অভিযোগ এখনও পর্যন্ত। কিন্তু আমি আপনাকে আবারও বলছি যে যেটুকু সংবাদ মাধ্যমের সামনে শোনা যাচ্ছে তাতে যারা বলছেন তারা যেহেতু মহিলা, তাদের বক্তব্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। ঠিক যে কারণেই মহিলাদের আধিকারিক দল যে যাচ্ছেন, এইটা আমার মনে হয় এর আগে যদি পুলিশ যারা যে আধিকারিকরা গেছিলেন তাদের মধ্যে হয়তো পুলিশ ছিলেন, হতে পারে অনেক অভিযোগ করতে চাননি, যেটা সুমনদা এক্ষুনি বলছিলেন। মহিলা আধিকারিকরা গেছেন, আশা করব এক্ষেত্রে সেই হেজিটেশনটা থাকবে না, তারা একদম ঠিক যেটা অভিযোগ যাদের নামে অভিযোগ। তবু না জানেন তো, কিছুতেই বিশ্বাস করতে ইচ্ছা করছে না, লোকাল পুলিশ কিচ্ছু জানতো না, জিএসপি অফিস ঘেরাও করতে সুকান্ত মজুমদার গেছেন, তারা কিচ্ছু জানতেন না, এটা বিশ্বাস করতে ইচ্ছাই করছে না। এই প্রথম জানেন যখন মহিলারা দলে দলে বেরিয়ে এলেন, দলে দলে বেরোতে হলো কেন, তার রুট কজটা কে খুঁজবে, এটা গোড়ার থেকে কে সারাবে? হ্যাঁ, অভ্র কিছু বলতে চাইছেন, বলুন। আমি একটা তথ্য তুলে ধরি, যখন এই ধরনের ঘটনার বিবরণ বা ভিডিওসগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে একাধিক লোকজন, পুলিশ রেকর্ড করছে। হ্যাঁ, পুলিশ একটা খুব ভালো কাজ করেছে। পুলিশ কি করেছে, একদম বসে থানায় বসে লালবাজারে বসে খুঁজে খুঁজে বের করেছে কারা কারা পোস্ট করেছে বা শেয়ার করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তারপর সেই পোস্টগুলোকে রিপোর্ট করেছে। তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কিন্তু এই লোকগুলো যারা শেয়ার করেছিল বা পোস্ট করেছিল তাদের কাছে নোটিশ এসছে বা ইমেল এসছে। এইটা হচ্ছে পুলিশের সক্রিয়তা, যে এই পোস্ট নিয়ে কলকাতার সাইবার ক্রাইম পুলিশ তারা অভিযোগ জানিয়েছে। মানে আপনি ভাবুন, পুলিশ সক্রিয় এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার বিষয়ে। ওরা পারলে আপনাদের অফিসেও ঢুকে আসবে, আপনাদের বলবে এইসব নিয়ে ডিবেট করবেন না, জানার দরকার নেই, বাংলা সিরিয়াল চালিয়ে দেখুন, খবর পরিবেশন করে কি হবে। মানুষ যত জানবে তত তারা ভাববে, তত তারা বুঝবে, এটা তারা হতেই দিতে চায় না। আমি আপামর জনতাকে বলবো, তৃণমূলের মুখোশটা আপনারা বুঝুন, তৃণমূলের মুখোশটা অলরেডি খুলে গেছে। এরা যতই মুখে বলুক করা উচিত, হওয়া উচিত, এটা হবে, এটা হতে পারতো, হচ্ছে কই? সেটা তো সাবস্ট্যান্সিয়াল টাইম পেরিয়ে গেছে, বিকল্প হয়ে উঠতে পারবে কোথায়? তার উপর নির্ভর। আস্তে মাইক আছে, আস্তে। অতনু দেখুন, আপনাদের দিকে দিকে আইন অমান্য, কোচবিহার থেকে একদম কাকদ্বীপও বলতে পারেন, দিকে দিকে কোচবিহার, শিলিগুড়ি, সব জায়গায় পুলিশি বাধা। অতনু, সব জায়গায় পুলিশি বাধা, প্রত্যেক জেলায় আইন অমান্য। গতকাল প্রত্যেকটা থানা এলাকায় আমাদের বিক্ষোভ মিছিল। গতকাল মীনাক্ষীরা গেছিল, নেজার থানার ওখান থেকে ওদেরকে আটকে দিয়েছে, সেখানে অঞ্চলের মধ্যে মিছিল হয়েছে। আমাদের নৈতিক দায় এই ঘটনায় মানুষের পাশে থাকার, আমরা রয়েছি। আপনি পুলিশ প্রশাসনের কথা বললেন যে বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, পুলিশ প্রশাসন জানতো না। আমরা বলছি অবিশ্বাস হওয়ার কারণটা কি ম্যাডাম? আপনি দেখবেন কয়েক বছর পিছিয়ে যান, একটা প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলছেন শাহজাহানের বিরুদ্ধে তখন হচ্ছে খুনের মামলা চলছে, সেই খুনের মামলার অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী কি বললেন? মুখ্যমন্ত্রী বললেন ওর তো একটু এলাকায় নাম ডাকা যায়, তাই লোকে ওকে বদনাম করতে বলে। তৃণমূলের নাম্বার 2 অভিষেক ব্যানার্জি 2019-এর লোকসভা ভোটের সময় কি বললেন? যে শাহজাহানের নামে আমি তো গ্রামে ঘুরলাম, কেউ আমাকে তো কিছু বললো না। গোটা সিস্টেম হচ্ছে গিয়ে শাহজাহানের মাথার উপর হাত রেখে রয়েছে। আর আপনি যদি বিশ্বাস করতে বলে যে পুলিশ হচ্ছে কিছু করবে, এটা কি হয় নাকি? পুলিশ দেখছে যাকে হচ্ছে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী যাকে খুনের মামলা থাকা সত্ত্বেও আশকারা দিচ্ছে, তার বিরুদ্ধে কোনো পুলিশ অবস্থান নেবে? আজকে মহিলারা মুখ ঢেকে বলতে বাধ্য হচ্ছেন, এখন নক্কারজনক দৃষ্টান্ত। কারণ তারা জানেন এই সন্দেশখালীর পুলিশ যারা এই সঙ্গে সঙ্গে রয়েছে রাতের বেলা গিয়ে আবার হামলা করবে। এই গোটা সন্দেশখালী থানাকে ক্লোজ না করে কোনো রকমভাবে এখানে কোনো সুবিচার দেওয়া সম্ভব নয়। সন্দেশখালী থানার ওসি, এসডিপিও, বসিরহাট এসপি, তাদের 3 জনকে ক্লোজ না করা অবধি কোনোভাবে এই মহিলারা হচ্ছে সুবিচার পাওয়ার দোরগোড়ায় অবধি পৌঁছাতে পারবেন না। অনির্বাণ, রাজনৈতিকভাবে ক্রমশ এই ব্যাটলটা আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে আপনাদের কাছে।
কতগুলো আপনারা ওই কুস্তিগিরদের অভিযোগ নিয়ে জাস্টিফাই করতে পারবেন? না, জাস্টিফাই করার কোনো প্রশ্নই নেই। এখানে বিজেপি প্রতিনিধি দল হঠাৎ দর্শকদের বিপক্ষে লাফাচ্ছেন দেখে ওই কষাই পাঁঠার প্রেমে পড়েছে বলে মনে হচ্ছে, যে কারণে বলতে বাধ্য হলাম। এখানে অতনুবাবু যেটা বলছিলেন একটু খেয়াল করিয়ে দিই, যে কিছুদিন আগে ওনাদের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার শাহজাহান কোথায় রয়েছে উনি জানেন, এই সংক্রান্ত বিষয়ে উনি মিডিয়াতে জানিয়েছিলেন, আপনারাও দেখিয়েছিলেন একাধিকবার। সেই সময়েও এই যে গুরুতর অভিযোগগুলো এখন মহিলারা করছেন সেই বিষয়ে কিন্তু উনি একটা কথাও বলেননি। অর্থাৎ আমি শেষ করিনি, শাহজাহান কোথায়, হ্যাঁ জানতেন, বুঝলাম। এবার তৃণমূল এক্ষেত্রে তাকে বাঁচানোর চেষ্টা করছে, এটাই তো রাজনৈতিক অভিযোগ অতনুদের তরফ থেকে। তাহলে অতনুদের মেনে নিলাম। এবার সেক্ষেত্রে এবং আপনি শাহজাহান না, আজকালের ঘটনায় মুখ্যমন্ত্রী কি রেসপন্স, বলার সময় বললো যে একটা ভোট ব্যাংক, আসলে সত্যিকারের মমতা ব্যানার্জি এই রাজ্যের মানুষকে ভোট ব্যাংক মনে করেন, কাউকে মানুষ বলে মনে করেন না। এবার শেষ করিনি, সেক্ষেত্রে তৃণমূলের নেতা না হয় তৃণমূলের নেতাকে বাঁচানোর চেষ্টা করছে, তোমার যুক্তি অনুযায়ী মেনে নিলাম। তোমাদের নেতা কেন তৃণমূলের নেতাকে বাঁচাচ্ছিল ভাই? নিরাপদ সর্দার কেন বললেন না শাহজাহানকে ডন বলার পরে ওকে অ্যারেস্ট করলে তোমরা কালকে? বুঝতে পেরেছি ব্যাপারটা ফাঁদে পড়ে গেছো। এই ক্ষেত্রে শিবু হাজরা বা উত্তম সর্দার যে এই ধরনের কুকীর্তি করে বেড়াতেন, তিনি শাহজাহান কোথায় বলতে পারছিলেন মিডিয়ার সামনে এসে, এইটা কেন বলেননি সেদিন? তো বেশি দিন আগের নয়, সপ্তাহ দুয়েক আগের ঘটনা, তাই তো, যখন মিডিয়ার সামনে এসেছিলেন। তাহলে নিরাপদ সর্দারও কি এর সঙ্গে যুক্ত? নিরাপদ সর্দার অভিযোগ করেননি, তাই হচ্ছে এরকম কোনো ঘটনা ঘটেনি, সেটাই বলতে চাইছি। সবাই জানতেন নিরাপদ বাবু শাহজাহান নিয়ে বললেন, এটা নিয়ে বললেন না কেন? সুমনদা বলতে চাইছেন সন্দেশখালীতে হচ্ছে গিয়ে সমস্ত পঞ্চায়েত ভেঙে দেওয়া। আমি একটা 10 সেকেন্ডের ইন্টারজেকশন দিতে চাই। আপনি বলছিলেন না রাজনৈতিক ব্যাটেলটা তৃণমূলের জন্য কঠিন হয়ে যাচ্ছে কিনা। কঠিন যে হতে পারছে না তার কারণ বিরোধীদের দুর্বলতা। আপনার যে ফুটেজটা দেখুন, বিজেপির যে ফুটেজ, সেখানে সুকান্ত মজুমদার আছেন, শুভেন্দু অধিকারী গোষ্ঠীর কোনো নেতা নেই। এবং সারপ্রাইজিংলি এবং আমি সারপ্রাইজিংলি আপনাকে মনে করিয়ে দিই, এক সেকেন্ড আপনি যখন বলছিলেন আমি বলি, সারপ্রাইজিংলি ওই মিছিলে সদ্য রাজ্যসভার টিকিট পাওয়া শ্রমিক ভট্টাচার্যও নেই, যিনি এই বসিরহাট থেকে জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন। দ্যাট ইজ দ্য প্রবলেম অফ দ্য অপোজিশন, যে কারণে তৃণমূল অ্যাডভান্টেজ পায় আর বিজেপির। আপনি প্রাক্তন বিধায়কের কথা বলছেন, বর্তমান তৃণমূলের সাংসদ কোথায়? একই দুর্বলতা তো এই পাশেও আছে। বর্তমান সাংসদের পাশে যিনি ছিলেন তিনিও কিন্তু বিজেপির বর্তমান পুলিশ মন্ত্রী, তো নিজে মুখ্যমন্ত্রী, তাই তো? মুখ্যমন্ত্রী যিনি তিনি পুলিশ মন্ত্রী, উনি তাহলে ডাউন প্লে করছেন। আপনি সেটা বলুন না। আমি আগেই বলেছি, তৃণমূল ডাউন প্লে করছে, কিন্তু সমস্যা হচ্ছে আপনারা ইউনাইটেড না। আচ্ছা, শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে বসেছেন সরাসরি, প্লিজ চেঞ্জ করেন। এর আগে বৃহস্পতিবার ছিল হোমের, আপনারা চেঞ্জ করে মানডে করেন। আমরা বর্ষাকালীন অধিবেশন, শীতকালীন অধিবেশন আর এবারে বাজেট, সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন, যেখানে রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা নাই। দিস ইজ থার্ড টাইম। একবার ভারত চীন যুদ্ধে রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা হয়নি, একবার শিখ দাঙ্গা এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মারা গেছিলেন, এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে গভর্নর স্পিচ বাদ গেছিল। কিন্তু এবারে কোনো এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন নেই। এমনকি কোভিডের সময়ও সোশ্যাল ডিস্টেন্স মেনে ফাঁকা ফাঁকা বসে বসে গভর্নরের স্পিচ শুনেছি আমরা। দিস ইজ ফার্স্ট টাইম, কারণ ছাড়াই বাদ দিয়েছেন, ঠিক আছে। গভর্নরের স্পিচের উপরে ডিসকাশনে অপোজিশনের রাজ্যের আইন শৃঙ্খলা